So what is the big story today? Though the number of dead has climbed to 109 in that train accident in West Midnapore yesterday, more bodies were pulled out from the... Hi guys, welcome to my another video. This is Shantanu Pal. আপনারা দেখছেন ফ্যামিলি কম্বো। আমি ভালো আছি, আমার বিশ্বাস আপনারাও ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় রাত 12:45। তো আজকে যে স্টোরিটা মূলত বলবো সেটা কি সত্যি গল্প নাকি সত্যি কিছু এর মধ্যে বাস্তবতা রয়েছে, তার বিচার করার দায়িত্ব আপনাদের উপরেই বরাদ্দ থাক। তো চলুন শুরু করা যাক। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি এখনই করে নাও, কারণ তোমরা পরে ভুলে যাও না, এটা তোমাদের দোষ নয়। তো এরপর থেকে প্রত্যেক শনি ও রবিবার এরকম আমি ভৌতিক কিছু কাহিনী নিয়ে আসব। আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টও করে দেবে, কারণ একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকটা, বিশ্বাস করো অনেকটা উৎসাহ যোগায়। থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করা যাক। 2010 সালের 28শে মে কি এমন হয়েছিল ওই দিনটিতে, যার ফলে ভারতবাসীর মধ্যে আতঙ্ক এবং আলোড়নের সৃষ্টি হয়েছিল। হেলে গিয়েছিল রেলওয়ে ব্যবস্থা সহ রেলওয়ে হেডকোয়ার্টার। মানুষ কেন এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের S6 এবং S7 এই দুটি কামরাকে এত পরিমাণে ভয় করে থাকে? কি আছে ট্রেনের এই দুটি কামরাতে? এই সমস্ত প্রশ্নের জবাব আমি দেব, রয়েছি শান্তনু পাল আপনাদের সাথে। আপনারা শুধু এইটুকু কাজ করুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। দিনটি ছিল 2010 সালের 28শে মে। ঘড়ির কাঁটায় রাত 1:30। হাওড়া থেকে আগত জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সর্ডিয়া এবং ক্ষেমাশুলির মাঝে হঠাৎ করে উল্টে যায়। কি কারণে উল্টে যায় সেটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু তা সত্ত্বেও বলে রাখি, এটি উল্টে যায় মাওবাদীদের প্ল্যানে। তারা লাইন কেটে ওখানে বিস্ফোরণ ঘটায়, ফলে 14 বিশিষ্ট জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উল্টে যায়, এবং উল্টো দিক থেকে ছুটে আসা মালবাহী ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের S6 এবং S7 এই দুটি কামরার মাঝে সজোরে ধাক্কা মেরে, ফলে দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নেয়। রাজ্য সরকার, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং রেলওয়ে আধিকারিকদের যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তাদের দ্বারা ওই সমস্ত যাত্রীদের উদ্ধার কাজ চালানো হয়। অফিসিয়ালভাবে নিহত প্রায় 104 জন এবং আহত 238 জন, কিন্তু আনঅফিসিয়ালভাবে তার সংখ্যা অনেকগুণ বেশি। রাজ্য সরকার এই দুর্ঘটনার তদন্ত CBI এর হাতে সঁপে দেন, এবং তারা তদন্ত করে জানায় এটি মাওবাদীদের প্ল্যান মাফিক একটি দুর্ঘটনা, কারণ তদন্তের স্থান থেকে মাওবাদীদের দেওয়া সতর্ক বার্তা পাওয়া গেছে। কিন্তু সমস্যাটি শুরু হয় 1 মাস পর থেকে। যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনাটি ঘটেছিল তার নিকটবর্তী একটি গ্রাম থেকে জানা যায়, যেমন 1:30 রোজ রাতে একটি ট্রেন আসে এবং সজোরে উল্টে যায়। লক্ষ লক্ষ মানুষের চিৎকার শোনা যায়, বাঁচার জন্য আকুতি মিনতি শোনা যায়, চিৎকার শোনা যায়, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু ছুটে গিয়ে দেখতে গেলে কিছু দেখতে পাওয়া যায় না। এর ফলে ওখানকার গ্রামের মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়, যার ফলে রাত 7টার পর থেকে ওখানকার মানুষ ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয়। যেসব চাষিরা ওই এলাকায় চাষ করতে যেত তারা দলবদ্ধভাবে যেত এবং সন্ধ্যা 7টা বাজার আগে, অর্থাৎ সন্ধে হওয়ার আগে ফিরে আসত। রাত 7টা বাজলে এত বড় গ্রাম যেন শ্মশানের মতো নিস্তব্ধতা গ্রাস করত। একদিন পরাণ দাস নামে একটি মধ্যবয়স্ক এবং ডানপিটে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওই দুর্ঘটনা প্রবণ এলাকার নিকটবর্তী একটি মাঠে যায়, এবং ফেরার সময় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজটি কোথা থেকে আসছে সেটি দেখবার জন্য সেই S6 এবং S7 কামরার দিকে এগোতে থাকে, এবং যখন ওখানে গিয়ে পৌঁছায়
তখন ওই বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। সে রীতিমতো ভাবতে থাকে যে হয়তো তার মনের ভুল। এটি ভেবেই সে পিছন ঘুরে এবং তারপরেই কটমট যেমন একটা কিসের আওয়াজ হয়। সে পিছন ঘুরে তাকিয়ে দেখে একটি মেয়ে, যার এখান থেকে মানে এই পেট থেকে নিচের অংশটা নেই, নাড়িভুড়ি বেরিয়ে রয়েছে এবং হাতের বলে এরকম মাটি আঁকড়ে আঁকড়ে তাকিয়ে আসছে। সে ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং সকাল হতে জ্ঞান ফিরে এবং সে ছুটতে ছুটতে গ্রামে পৌঁছায় এবং গ্রামের সমস্ত মানুষকে ডেকে ওই ঘটনা বলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল সেটি আরও বেড়ে ওঠে। গ্রামের মন্দিরের পণ্ডিত এবং মোড়লদের সঙ্গে আলোচনা করে সেখানে একটি যজ্ঞ এবং কীর্তনের আয়োজন করে, কিন্তু তাতে কোনো কাজ দেয় না। যজ্ঞের আগুন থেকে যেন মরা পোড়ার গন্ধে সারা গ্রাম মম করতে থাকে, সঙ্গে গন্ধ আসতে থাকে মরা পচা। তো আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই খেমাশুলি আর শর্টডিয়ার মাঝে যেখানে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উল্টেছিল, এই ভৌতিক ঘটনার বাস্তবতা যাচাই করতে যাই। এই 2-3 দিন হলো, 2-3 দিন আগে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যা দেখতে পাই বা সেখানের এখন পরিস্থিতি কেমন তা ভিডিও করেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা দেখি একবার রিস্ক নিয়ে কি আছে। মানে সামান রাখতো। হ্যাঁ, এটা কোনো কম্পার্টমেন্ট ছিল না। ভাই দুর্ঘটনা বিশাল। জঙ্গলে জঙ্গল ভাই, কিন্তু একটা ভয় ভাব আছে ভাই, তুই যতই যাই বল। মানে গার্ড সিগন্যাল গার্ড থাকতো না, এটা তারই জায়গাটা। এটা লাস্ট